আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। মুখ দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে মাত্র ঘুম থেকে উঠেছি আমি। তো জানালার পাশে বসে বসে একটু বৃষ্টি দেখতেছি, কারণ আজকের ওয়েদারটা অনেক অনেক সুন্দর। তো এই জন্য আমি মিস করতে চাচ্ছি না ওয়েদারটা, আর আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি। দেখেন কত সুন্দর। আসলে এই বৃষ্টিটার চেয়ে একটু জোরে বৃষ্টি পড়লে আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, সকাল সকাল উঠে এসে বললাম, এসে দেখি বেচিংয়ে এতগুলো হাঁড়ি পাতিল আমার হাজবেন্ড আমার জন্য রেডি করে রেখেছে, যে আমি সকালে উঠেই এগুলো ধুবো। আসলে হচ্ছে কি গাইস, জব, আমাদের এই জবটা না অনেক ভালো একটা জব, বাট এটাতে কোনো বেতন নেই। তিনবার কবুল বললেই গাইজ এই চাকরি আপনি অটোমেটিক পেয়ে যাবেন, যেমন আমি পেয়ে গেছি। কারা কারা এই চাকরিটা এখনো পাননি কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাকে, আর যারা যারা পেয়েছেন তারাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার হাঁড়ি পাতিলগুলো ভীম দিয়ে ক্লিন করে আমি এখন এগুলো হচ্ছে ওয়াশ করে নিচ্ছি। একটা একটা করে ভালো করে ওয়াশ করে নিতে হবে যাতে ভীম না লেগে থাকে। তো হচ্ছে আমার এইখানে একটার পর একটা আমি পানিতে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। অ্যান্ড হচ্ছে তারপর আমি পাশাপাশি রুটি করার জন্য আগে চুলাটা অন করে নিলাম, অ্যান্ড হচ্ছে রুটির জন্য পানিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর আপনারা হচ্ছে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি রুটির জন্য, এবং এইখানে হচ্ছে আমার পানিটা গরম হয়ে গেছে গাইস। এখন হচ্ছে আমি একটু একটু করে আটার গুঁড়োগুলো দিয়ে দিব। আর হচ্ছে এখানে আমি 3 কাপ আটার গুঁড়ো দিচ্ছি। আমার এখানে একটা কোয়ান্টিটি অনুযায়ী একটা বাটি আছে, ওইটার ধারা হচ্ছে আমি মেপে মেপে 3 কাপ দিয়ে দিলাম। আসলে গাইস রুটিগুলো আমি একা খাবো না, আরও আছে আমার ঘরে অনেক পাবলিক। যাই হোক, আমি এখানে আটাগুলো দিয়ে নেড়ে নিচ্ছি ভালো করে। ভালো করে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু এটা লেগে যাবে, ভালোভাবে মিক্স হবে না। তো ভালো করে মিক্স করে নিতে হলে অবশ্যই একটু আর্লি একটু নেড়ে নিতে হবে, কারণ যদি আপনি একটু লেট করে নাড়েন দেওয়ার অনেকক্ষণ পর, পানিতে দেওয়ার অনেকক্ষণ পর আটাগুলো, তাহলে কিন্তু ভালোভাবে মিক্স হবে না। তো এই যে হয়ে গেল আমার এখানে আটার ডো। আর একটা পাতিলে আমি চা বানানোর জন্য এইখানে হচ্ছে 2টা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। তো প্যাকেটগুলো কেটে আমি হচ্ছে এখন পাতিলের ভিতর দিয়ে দিব। আর আমরা যেহেতু 2জন চা খাবো এই জন্য আমি 2টা প্যাকেট নিয়েছি। আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা যদি আরও কেউ অ্যাড হতে চায়, আপনারা বানাতে চান, সেক্ষেত্রে আপনারা বেশি নিতে পারেন। তারপরে গাইস প্যাকেটগুলো এইভাবে আমার মতো ঠাস ঠাস করে ঝাঁকিয়ে দুধগুলো পাতিলের ভেতর ঢেলে নেবেন। তো এখানে হচ্ছে আমার দুধটা ঢালা শেষ। এখন হচ্ছে আমি চায়ের পাতি দিয়ে দিব। তো যে যতটুকু পরিমাণ অনুযায়ী আপনারা দিতে পারেন, তো আমি হচ্ছে 1 চামচের মতো দিয়ে দিলাম, এর বেশি লাগতেছে না। তো এই তারপরে হচ্ছে আমি এখানে সুগার কিউব করা, এটা কিউবই পাওয়া যায় মেবি, বাট আমি কখনো কিনিনি, এটা আমাকে একজন দিয়েছে। তো চিনির পরিবর্তে আমি এটাই ইউজ করতেছি, কারণ আমার চিনির চেয়ে এটাই বেশি বেটার মনে হয়েছে, ভালো লাগতেছে ইভেন। তো এরপরে হচ্ছে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব। তো আমরা যেহেতু 2জন খাবো আগেই বলেছিলাম, সেই জন্য আমি 2 কাপ পানি দিয়েছি। 2 কাপ পানিতে যতটুকু জাল হয়ে টেনে যায়, তারপরে যতটুকু থাকবে অতটুকুই খাবো আমরা। পরিমাণ অনুযায়ী আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে একটা ছোট চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে মিক্স করে নিতে হবে। তো মিক্স করার পর আমি হচ্ছে চুলাতে দিয়ে দিচ্ছি, চাটা এখানে হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে আমি যে আটা আটা করে রেখেছিলাম, ওই আটাগুলো এখন আমি হচ্ছে মিক্স করে নিব, ভালো করে হচ্ছে ডো বানিয়ে নিব মিক্স করে। তো আমি হচ্ছে রুটির যে ফ্রিগুলো থাকে ওইটার উপরেই হচ্ছে আটার ডোটা
রেডি করব। তো যার জন্য হচ্ছে আমি ফ্রির উপরে হচ্ছে আটাগুলো দিয়ে এবং হচ্ছে মিক্স করে নিব। আর একটু গরম গরম মিক্স করলে বেশি বেটার হয়, যার কারণে একটু গরম করে গরম অবস্থায় মিক্স করতে হবে, না হলে ডোটা ভালোভাবে মিক্স করা যাবে না, শক্ত হয়ে থাকবে। তো পাশাপাশি হচ্ছে চাটা আমার গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে গিয়েছে। তো আমি একটু চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি যাতে আর একটু ভালোভাবে মিক্স হয়। অ্যান্ড হচ্ছে আমি পাশাপাশি দুটা করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি এক এক করে পাতিলের ভেতর রেখে দিচ্ছি ডোগুলো। রেখে তারপরে হচ্ছে আমি একটা একটা করে ডোগুলো বেলবো। তো এখানে হচ্ছে 7 পিস ডো হয়েছে। আমরা যেহেতু বেশি মানুষ খাবো না, দুইজনই খাবো, তো যার কারণে হচ্ছে 7 পিসই আমাদের জন্য এনাফ। তো এখানে চাটাও হয়ে গেল। চাটা কি সুন্দর দেখাচ্ছে। তো পাশাপাশি হচ্ছে আমি রুটিগুলো ভালো করে বেলে নিচ্ছি। তো গাইস, কমেন্ট করে জানাবেন কার কার গোল এরকম সুন্দর রুটি হয় গাইস। তারপরে হচ্ছে আমি এই যে একটা তাওয়া দিয়ে তারপরে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। তাওয়ার উপর রুটিগুলো দিয়ে গাইস আমার মতো এইভাবে উল্টে পাল্টে রুটিগুলো নেবেন। তো এখানে দেখি আমার রুটিগুলো কেমন জানি ছাত্রা ছাত্রা লাগতেছে। তো না, ঠিক আছে, যারা হচ্ছে একটু কম ছেঁকে খেতে চান তারা কম ছেঁকে নিতে পারেন। আর আমি যেহেতু একটু বেশি দাগ দাগ পছন্দ করি তাই এরকম ঝাঁঝরা করে দাগ বানিয়ে নিয়েছি। তো এখানে চাও রেডি, চাটা ঢেলে নিলাম। অ্যান্ড হচ্ছে আমি আমার পরিমাণ অনুযায়ী আমি চা নিয়ে নিয়েছি। অ্যান্ড জানালার পাশে বসে বসে সেই বৃষ্টির ওয়েদার আর গরম গরম চা আর রুটি। ও গাইস, মাঝখানে আমি একটা ডিম সেদ্ধ ছিল সেটা খেয়ে ফেলেছি, বাট আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। তো এখানে হচ্ছে আমি চা দিয়ে খেয়ে নিচ্ছি। আর রুটিটা তো বলার কিছু নেই। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।